ক্লাস 9 আজকে 12 অধ্যায়ের 26 নম্বর উপপাদ্য নিয়ে আলোচনা করব। 26 নম্বর উপপাদ্যে কি বলা আছে দেখো। 26 নম্বর উপপাদ্যে বলা আছে সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রগুলি একই ভূমির ওপর এবং ভূমির একই পার্শ্বে অবস্থিত হলে তারা একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হবে। মানে হচ্ছে দুটো ত্রিভুজ যদি তাদের অবশ্যই ক্ষেত্রফল সমান, এই যে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটো ত্রিভুজ যদি তারা একই ভূমির ওপর অবস্থান করে এবং তারা যদি ভূমির একই দিকে অবস্থান, একই পার্শ্বে অবস্থান মানে একই দিকে যদি তারা অবস্থান করে, তাহলে অবশ্যই ত্রিভুজ দুটো একই সমান্তরাল যুগলের মধ্যেও অবস্থান করবে। এটা প্রমাণ করতে হবে। দেখো কি দেওয়া আছে আর কি প্রমাণ করতে হবে, ছবির সঙ্গে মিলিয়ে নিই আমরা। প্রথমে আমরা সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটো ত্রিভুজ অঙ্কন করি, যারা একই ভূমির ওপর আছে এবং ভূমির একই পার্শ্বে অবস্থান করছে। এই দুটো ত্রিভুজ নাম এ বি সি আর এ ডি সি। এই দুটো ত্রিভুজ দেখো বলা আছে ত্রিভুজ দুটির ক্ষেত্রফল সমান। এরা একই, দেখো তো ছবিতে, এরা একই ভূমি এসি এর ওপর অবস্থিত আর এসির একই পার্শ্বে অবস্থিত, মানে একই দিকে, এসির একই দিকে অবস্থিত। আর কি করলাম, এবারে বিডিকে যোগ করে রাখলাম। কি প্রমাণ করতে হবে, যে ত্রিভুজ দুটো একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থান করছে, মানে এসির সঙ্গে বিডি সমান্তরাল, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রদত্ততে কোন কথাটুকুনি লিখব, প্রদত্ততে লিখব ধরা যাক ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিসি এদের ক্ষেত্রফল সমান এবং এরা একই ভূমি এসি এর একই পার্শ্বে অবস্থান করছে বা অবস্থিত। হ্যাঁ, ধরা যাক ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিসি এদের ক্ষেত্রফল সমান এবং এরা একই ভূমি এসি এর একই পার্শ্বে অবস্থান করছে। ব্যাস। আর কি বিডিটা যুক্ত করে কেন রাখলাম, কারণ আমাদের এটা প্রমাণ করতেই হবে যে বিডি আর এসি সমান্তরাল, তাই বিডিকে যুক্ত করে রাখা হলো। তাহলে প্রমাণ কি করতে হবে, প্রমাণ করতে হবে ত্রিভুজ দুটি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থান করছে, মানে এই দুটো সরলরেখা আসলে সমান্তরাল। প্রমাণ করতে হবে এসি সমান্তরাল বিডি, এটা প্রমাণ করতে হবে, এসির সঙ্গে বিডি সমান্তরাল। তো এবার আমরা কি করব, আমরা অঙ্কন করব। কি অঙ্কন করব, অঙ্কন করব এই বি আর ডি বিন্দু থেকে এসি এর ওপর লম্ব অঙ্কন করব। বি আর ডি বিন্দু থেকে এসি এর ওপর দুটো লম্ব অঙ্কন করব। দেখো এসি এর ওপর লম্ব অঙ্কন করা হচ্ছে বি আর ডি বিন্দু থেকে, যা এসিকে পি এবং বর্ধিত এসিকে কিউ বিন্দুতে ছেদ করে। ছবিটা আমার ভীষণ, ওই লম্বটা একদম গায়ে গায়ে হয়ে গেল। তো এই বাহুটাকে যদি আমরা আরেকটু বাঁকিয়ে নিয়ে এসে, মানে আরেকটু দূর নিয়ে গিয়ে, মানে এই বাঁকানোটা যদি এই দিক থেকে শুরু করে নিয়ে আসি, সেক্ষেত্রে ছবিটা আরেকটু পারফেক্ট আসবে। তো অঙ্কনটা বোঝা গেল। অঙ্কনটা হচ্ছে বি আর ডি বিন্দু থেকে এসি এর ওপর দুটো লম্ব অঙ্কন করা হলো, যা এসিকে এবং বর্ধিত এসিকে পি আর কিউ বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, তো এই কথাটা অঙ্কনে লিখে নেব। এবার দেখো প্রমাণ। আমরা কি জানি, একটা ত্রিভুজের ক্ষেত্রফল মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে, ত্রিভুজ এবিসি সমান কি হবে, হাফ ইন্টু এবিসি এর ভূমি এসি আর উচ্চতা বিপি, আর ত্রিভুজ এডিসির বদলে তাহলে কি লেখা যাবে, এডিসি এর ভূমি এসি, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কত, ডিকিউ, উচ্চতা ডিকিউ। আচ্ছা, তোমাদের না ছবিটা আমি এখানে আরেকবার এঁকে দিচ্ছি, ছবিটা একদম ভালো লাগছে না দেখতে।
এবার পরিষ্কার। তাহলে এবিসি, ত্রিভুজ এবিসি সমান হাফ ইন্টু এসি ইন্টু বিপি, আর এডিসি সমান হাফ ইন্টু এসি ইন্টু ডিকিউ। আবার দেখো আমাদের প্রদত্ততে দেওয়াই আছে, কি দেওয়া আছে আমাদের, সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্র, মানে এই দুটো ত্রিভুজ কিন্তু সমান। আমরা প্রদত্ততে নিয়েছিলাম যে ধরা যাক ত্রিভুজ দুটির ক্ষেত্রফল সমান, তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সমান। আবার ত্রিভুজ এবিসি সমান ত্রিভুজ এডিসি, তাহলে অবশ্যই আমরা এবিসির বদলে কি লিখতে পারবো, হাফ ইন্টু এসি ইন্টু এই যে এখান থেকে বিপি, আর এডিসির বদলে কি লিখতে পারবো, হাফ ইন্টু এসি ইন্টু ডিকিউ। এবার দুদিক থেকেই হাফ এসি আউট হয়ে গেল, তাহলে কি পড়ে থাকবে, অতএব বিপি সমান ডিকিউ, বিপি সমান ডিকিউ। আবার এই যে দেখো, এই যে বিপি আর ডিকিউ যে দুটো লম্ব টানা হয়েছে, এরা আসলে কি বেরিয়ে গেল, সমান বেরিয়ে গেল। এরা আসলে সমান বেরিয়ে গেল। আবার বিপি আর ডিকিউ কিন্তু সমান্তরালও হবে। কেন সমান্তরাল হবে, কারণ এরা একই সরলরেখার উপর লম্ব। দেখো এই একটা সরলরেখার উপর তুমি যে কোনো অবস্থান থেকে লম্ব অঙ্কন করো না কেন, এই লম্বগুলো কিন্তু অবশ্যই পরস্পরের সঙ্গে সমান্তরাল হবে। তাই কি হবে, আবার বিপি সমান্তরাল ডিকিউ, কারণটা লিখে দেবে। বিপি আর ডিকিউ পরস্পর সমান্তরাল কেন, কারণ এরা একই সরলরেখাংশের উপর লম্ব। একই সরলরেখাংশের উপর লম্ব হওয়ার দরুন এরা সমান্তরাল হলো। এবার তাহলে কি দাঁড়ালো এই চতুর্ভুজটা, দেখো বিপিকিউডি, এই চতুর্ভুজটার একজোড়া বিপরীত বাহু বিপি আর ডিকিউ, এরা পরস্পর সমানও হলো আবার সমান্তরালও হলো, বিপি আর কিউডি। তাহলে অবশ্যই চতুর্ভুজটা একটা সামান্তরিক, যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল তাদেরকে সামান্তরিক বলা যায়। অতএব কি লিখতে পারবো, অতএব বিপি কিউডি একটি সামান্তরিক। এবার বিপি কিউডি সামান্তরিক হয়ে গেল মানে অবশ্যই এই চতুর্ভুজটার অন্য যে একজোড়া বিপরীত বাহু আছে তারাও সমান্তরাল হবে, কারণ আমরা জানি সামান্তরিকের দুজোড়া বিপরীত বাহুই পরস্পর সমান ও সমান্তরাল হয়। তাহলে এই বাহুর সঙ্গে এই বাহুও সমান্তরাল হবে। অতএব কি লিখতে পারবো, পি কিউ সমান্তরাল বিডি। পি কিউ এর সঙ্গে বিডি সমান্তরাল হলো, পি কিউ এর সঙ্গে বিডি সমান্তরাল হলে অবশ্যই এসি এর সঙ্গেও বিডি সমান্তরাল, কারণ এরা একই সরলরেখার অংশ, তাই না। অতএব এসি সমান্তরাল বিডি, দেখো প্রমাণ হয়ে গেল। এটাই আমরা প্রমাণ করতে চেয়েছি, এসি সমান্তরাল বিডি। তাহলে কি করে হলো, আরেকবার ছবির দিকে আমরা খেয়াল করি। কি করব, প্রদত্ততে আমরা কি কতটুকুনি নেব, প্রদত্ততে নেব ধরা যাক ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিসি, এদের ক্ষেত্রফল সমান এবং এরা একই ভূমি এসি এর একই পার্শ্বে অবস্থিত। বিডি যুক্ত করে দিতে হবে, বি আর ডি যুক্ত করে দেওয়া হলো। কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে এসি আর বিডি সমান্তরাল, এর একই সমান্তরাল যুগলের মধ্যে আছে, এটা আমরা প্রমাণ করব। তাহলে প্রমাণ করতে হবে এসি আর বিডি সমান্তরাল। অঙ্কন কি করব, বি আর ডি বিন্দু থেকে এসি এর ওপর দুটো লম্ব অঙ্কন করব, যা এই এসিকে পি বিন্দুতে আর বর্ধিত এসিকে কিউ বিন্দুতে ছেদ করবে। এবারে দেখো প্রমাণে কি হলো, প্রমাণে আমরা প্রথমে এবিসি ত্রিভুজটা সমান কি লিখতে পারবো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে হাফ ইন্টু এসি ইন্টু বিপি, আর এডিসির ক্ষেত্রে হাফ ইন্টু এসি ইন্টু ডিকিউ, উচ্চতা ডিকিউ। তাহলে যেহেতু ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল সমান, অবশ্যই সেই সমান ক্ষেত্রফলের জায়গায় আমরা হাফ ইন্টু এসি ইন্টু বিপি সমান হাফ ইন্টু এসি ইন্টু ডিকিউ লিখে দেব। দুই দিক থেকেই হাফ আর এসিটা কমন বেরিয়ে যাবে, তাহলে কি পড়ে থাকবে, শুধু বিপির সঙ্গে ডিকিউ সমান। এই যে বিপির সঙ্গে ডিকিউ সমান হয়েছে।
আবার পিপির সঙ্গে ডিকিউ সমান্তরালও, কারণ এরা একই সরলরেখার ওপর লম্ব, তাই বিপির সঙ্গে ডিকিউও সমান্তরাল। অতএব কি দাঁড়ালো গিয়ে, বিপি কিউডি একটি সামান্তরিক, বিপি কিউডি একটি সামান্তরিক। অতএব অবশ্যই বাকি যে বাহুগুলো রয়েছে তারাও সমান্তরাল হবে, তাই পিকিউ এর সঙ্গে বিডিও সমান্তরাল। পিকিউ এর সঙ্গে বিডি সমান্তরাল হওয়ার মানে এসি এর সঙ্গে বিডি সমান্তরাল, কারণ এরা একই সরলরেখার অংশ। এসির সঙ্গে বিডি সমান্তরাল, আর এসির সঙ্গে বিডি সমান্তরাল হলো মানেই তো উপপাদ্য প্রমাণ হয়ে গেল যে ত্রিভুজ দুটো একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থান করছে।